নমস্কার বন্ধুরা, আপনারাও কি চান যে আপনাদের ঘরে যেন কখনো ধন সম্পদের অভাব না হয় এবং দেবী লক্ষ্মীর আশীর্বাদ যেন চিরকাল থাকে? তাহলে এই ভিডিওটি আপনাদের জন্য খুবই বিশেষ, কারণ আজ আমরা পবিত্র অক্ষয় তৃতীয়া উৎসব নিয়ে কথা বলতে যাচ্ছি। এমন একটি দিব্য দিন যখন একটি ছোট আচার অনুষ্ঠানও আপনার জীবনকে সম্পূর্ণরূপে বদলে দিতে পারে। শাস্ত্র অনুসারে এই দিনে করা পুণ্যকর্মের কখনো শেষ হয় না, এবং যদি আপনি শুধুমাত্র একটি নির্দিষ্ট কাজ সঠিকভাবে করেন, তাহলে স্বয়ং দেবী লক্ষ্মী আপনার ঘরে আকৃষ্ট হন। কিন্তু মনে রাখবেন, এই কাজটি কিভাবে করতে হবে, কখন করতে হবে এবং কি ভুল এড়িয়ে চলতে হবে তা জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ, অন্যথায় আপনি সম্পূর্ণ ফল পাবেন না। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, কারণ পরে আমি আপনাদের সেই অলৌকিক আচারের কথা বলবো যা দেবী লক্ষ্মীকে আপনার কাছে ছুটে আসতে বাধ্য করবে এবং আপনার জীবনে সুখ ও সমৃদ্ধি বর্ষণ করবে। অক্ষয় তৃতীয়াকে সনাতন ধর্মের একটি অত্যন্ত পবিত্র, দিব্য এবং অলৌকিক উৎসব হিসাবে বিবেচনা করা হয়, যার তাৎপর্য শাস্ত্রে বিশদভাবে ব্যাখ্যা করা হয়েছে। অক্ষয় শব্দের অর্থ যা কখনো শেষ হয় না, এবং তৃতীয়া মানে শুক্লপক্ষের তৃতীয় দিন। তাই এই দিনটিকে এমন একটি দিন বলে মনে করা হয় যখন প্রতিটি শুভ কর্মের ফল অসীমভাবে বৃদ্ধি পায় এবং কখনো শেষ হয় না। বিশ্বাস করা হয় যে যদি কোনো ব্যক্তি এই দিনে আন্তরিক হৃদয়, ভক্তি এবং বিশ্বাসের সাথে নির্দিষ্ট কিছু আচার অনুষ্ঠান পালন করেন, তবে তিনি স্থায়ী ধন সম্পদ, সমৃদ্ধি এবং সুখ লাভ করবেন। ধন সম্পদ, সমৃদ্ধি এবং ঐশ্বর্যের দেবী লক্ষ্মী এই দিনে বিশেষভাবে প্রসন্ন হন এবং তার ভক্তদের বিশেষ আশীর্বাদ বর্ষণ করেন। শাস্ত্র অনুসারে অক্ষয় তৃতীয়ার দিনে অনেক দৈব ঘটনা ঘটেছিল, যেমন ত্রেতা যুগের সূচনা, ভগবান পরশুরামের জন্ম এবং মাতা গঙ্গার পৃথিবীতে অবতরণ। এই কারণেই এই দিনটিকে অত্যন্ত শুভ এবং ফলপ্রসূ বলে মনে করা হয়। এই পবিত্র দিনে পালনীয় অন্যতম গুরুত্বপূর্ণ কাজ হল দান, সেবা এবং অন্ন বিতরণ। শাস্ত্রে স্পষ্টভাবে বলা আছে যে এই দিনে যদি কোনো ব্যক্তি দরিদ্র, ক্ষুধার্ত বা অভাবীকে খাওয়ান, অথবা নিজের সামর্থ্য অনুযায়ী খাদ্য, জল, বস্ত্র ইত্যাদি দান করেন, তবে তিনি অসীম পুণ্য অর্জন করেন এবং দেবী লক্ষ্মী আপনা আপনিই তার প্রতি আকৃষ্ট হন। গম, চাল, ডাল, গুড়, ঘি এবং ঠান্ডা জল দান করা বিশেষভাবে শুভ বলে মনে করা হয়, কারণ এগুলি জীবনের মৌলিক উপাদান। গ্রীষ্মকালে তৃষ্ণার্তকে জল দেওয়া বা এক কলসি জল দান করাকে সর্বশ্রেষ্ঠ পুণ্যকর্ম বলে মনে করা হয়। যখন আপনি কোনো অভাবী ব্যক্তিকে সাহায্য করেন, তখন তা কেবল একটি দান নয়, বরং এমন একটি পুণ্যকর্ম যা আপনার কাছে ধন সম্পদ ও সুখের রূপে ফিরে আসে। অক্ষয় তৃতীয়ার রুক্ষ মুহূর্তে ঘুম থেকে ওঠা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। খুব ভোরে ঘুম থেকে উঠে স্নান করে পরিষ্কার বস্ত্র পরিধান করা উচিত। এরপর গৃহের মন্দির বা পূজার স্থান ভালোভাবে পরিষ্কার করা উচিত, কারণ দেবী লক্ষ্মী পরিচ্ছন্নতা ভালোবাসেন। যেখানে ময়লা থাকে, সেখানে লক্ষ্মী কখনো থাকেন না। এরপর একটি পরিষ্কার বেদির উপর লাল বা হলুদ রঙের কাপড় বিছিয়ে দেবী লক্ষ্মী এবং ভগবান বিষ্ণুর মূর্তি বা ছবি স্থাপন করুন। ভগবান বিষ্ণুর সঙ্গে দেবী লক্ষ্মীর পূজা করা অপরিহার্য বলে মনে করা হয়, কারণ তারা একসঙ্গে বাস করেন এবং যেখানে ভগবান বিষ্ণু থাকেন, সেখানেই দেবী লক্ষ্মী স্থায়ীভাবে বাস করেন। পূজার সময় ঘিয়ের প্রদীপ জ্বালানো উচিত এবং ধূপকাঠি অর্পণ করা উচিত। এরপর হলুদ, কুমকুম, চাল, ফুল এবং মিষ্টি নিবেদন করুন। সম্ভব হলে লক্ষ্মী মন্ত্র বা শ্রীসূক্ত পাঠ করুন। এই দিনে ওম শ্রীম মহালক্ষ্মী নমঃ মন্ত্রটি জপ করা বিশেষভাবে ফলপ্রসূ বলে মনে করা হয়। এই মন্ত্রটি 108 বার জপ করলে দেবী লক্ষ্মী প্রসন্ন হন এবং আর্থিক কষ্ট দূর হয়। এই দিনে বাড়ির প্রধান দরজাও বিশেষভাবে সাজানো উচিত। দরজায় হলুদ ও কুমকুম দিয়ে একটি স্বস্তিকা আঁকা উচিত, কারণ স্বস্তিকাকে শুভতা ও সমৃদ্ধির প্রতীক হিসেবে বিবেচনা করা হয়। এছাড়াও আম বা অশোক পাতার মালা রাখা উচিত, যা ঘরে ইতিবাচক শক্তি নিয়ে আসে এবং নেতিবাচক শক্তিকে দূরে রাখে। এই ছোট ছোট বিষয়গুলো সাধারণ মনে হতে পারে, কিন্তু এদের প্রভাব সুদূরপ্রসারী। অক্ষয় তৃতীয়ার দিনে সোনা, রূপো বা যে কোনো নতুন জিনিস কেনাও অত্যন্ত শুভ বলে মনে করা হয়। বিশ্বাস করা হয় যে এই দিনে কেনা জিনিসের মূল্য বৃদ্ধি পায় এবং দীর্ঘমেয়াদী শুভ ফল বয়ে আনে। তবে আর্থিক কারণে যদি কেউ সোনা বা রূপো কিনতে না পারেন, তবে তাদের চিন্তার কোনো কারণ নেই, কারণ এই দিনে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল ভক্তি ও দান, জাগতিক সম্পদ নয়।
যে কোনো দামি গহনার চেয়ে আন্তরিক হৃদয় পূজা ও দান করা বেশি ফলপ্রসূ। এই দিনে মনে রাখার মতো আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল কারো অনুভূতিতে আঘাত করা, মিথ্যা বলা এবং রাগ পরিহার করা। দেবী লক্ষ্মী কেবল সেখানেই বাস করেন যেখানে শান্তি, ভালোবাসা এবং ইতিবাচকতা রয়েছে। যদি বাড়িতে ঝগড়া, নেতিবাচকতা বা অসম্মান থাকে, তবে লক্ষ্মী থাকবেন না। তাই এই দিনে আপনার মনকে শান্ত রাখুন, অন্যদের প্রতি ভালোবাসা ও সহানুভূতি দেখান এবং সকলের সাথে ভালো ব্যবহার করুন। সন্ধ্যায় আবার একটি প্রদীপ জ্বালান, দেবী লক্ষ্মীর আরতি করুন এবং প্রার্থনা করুন যেন তিনি আপনার বাড়িতে স্থায়ীভাবে বাস করেন। আরতির পর পরিবারের সকল সদস্যের উচিত প্রসাদ বিতরণ করা এবং ঈশ্বরকে ধন্যবাদ জানানো। এও বলা হয় যে এই দিনে করা সংকল্প দ্রুত পূর্ণ হয়, তাই আপনি যদি কোনো ভালো সংকল্প করতে চান, যেমন কাউকে সাহায্য করা, কোনো খারাপ অভ্যাস ত্যাগ করা বা নিজের জীবনকে উন্নত করা, তবে এই দিনটিই তার জন্য সবচেয়ে উপযুক্ত। অক্ষয় তৃতীয়া কেবল ধন সম্পদ লাভের দিন নয়, বরং আধ্যাত্মিক উন্নতি এবং পুণ্য অর্জনেরও দিন। এই দিনে যদি আপনি কেবল জাগতিক লাভের কথা ভাবেন, তবে আপনি এর প্রকৃত তাৎপর্য বুঝতে ব্যর্থ হবেন। এই দিনের আসল উদ্দেশ্য হল দয়া, করুণা, সেবা এবং ভক্তির মাধ্যমে আপনার জীবনকে পরিশুদ্ধ করা। যখন আপনি অন্যদের সাহায্য করেন, তখন স্বয়ং ঈশ্বর আপনাকে সাহায্য করেন। এই দিনে যদি আপনি আন্তরিক হৃদয়ে এই একটি দান ও সেবার কাজ করেন, তবে আপনার জীবন ধীরে ধীরে পরিবর্তিত হবে। আপনার আর্থিক অবস্থা শক্তিশালী হবে, অসমাপ্ত কাজগুলি সম্পন্ন হবে এবং আপনার বাড়িতে সুখ ও শান্তির পরিবেশ বিরাজ করবে। দেবী লক্ষ্মীর আশীর্বাদে আপনার জীবনে কখনো অর্থের অভাব হবে না এবং আপনি প্রতিটি প্রচেষ্টায় সাফল্য অর্জন করবেন। অতএব অক্ষয় তৃতীয়ার এই পবিত্র উপলক্ষকে বৃথা যেতে দেবেন না। এটিকে কেবল একটি উৎসব হিসেবে পালন করবেন না, বরং এটিকে আপনার জীবনকে উন্নত করার, পুণ্য অর্জন করার এবং দেবী লক্ষ্মীর আশীর্বাদ লাভের একটি সুযোগ হিসেবে বিবেচনা করুন। ভক্তি, বিশ্বাস এবং সরল হৃদয় এই একটি কাজ করুন, অভাবীদের সাহায্য করুন এবং খাদ্য দান করুন, এবং তারপর দেখুন কিভাবে আপনার জীবন সুখ, সমৃদ্ধি এবং সম্পদে পরিপূর্ণ হয়ে উঠবে। এটাই অক্ষয় তৃতীয়ার আসল রহস্য, এবং এর মাধ্যমেই দেবী লক্ষ্মী ছুটে আসবেন। হিন্দু ধর্মে অত্যন্ত শুভ ও ফলপ্রসূ দিন হিসেবে বিবেচিত অক্ষয় তৃতীয়া নিজেই একটি দিব্য উপলক্ষ, যখন কোনো নির্দিষ্ট শুভ সময় ছাড়াই প্রতিটি শুভ কাজ করা যায়। তবে শাস্ত্রে প্রদীপ জ্বালানোর জন্য নির্দিষ্ট সময় ও পদ্ধতির উল্লেখ রয়েছে, যা এই দিনটির তাৎপর্যকে আরও বাড়িয়ে তোলে। অক্ষয় মানে যা কখনো শেষ হয় না, এবং তৃতীয়া মানে শুক্লপক্ষের তৃতীয় দিন। তাই এই দিনটিকে এমন একটি দিন হিসাবে বিবেচনা করা হয় যখন প্রতিটি শুভ কর্ম চিরস্থায়ী ফল প্রদান করে। এই দিনে দেবী লক্ষ্মী এবং ভগবান বিষ্ণুর বিশেষ আশীর্বাদ বর্ষিত হয় এবং এই কৃপা আকর্ষণের জন্য প্রদীপ জ্বালানোকে সবচেয়ে সহজ ও কার্যকর উপায় বলে মনে করা হয়। শাস্ত্র অনুসারে প্রদীপ কেবল আলোর উৎস নয়, এটি অগ্নির প্রতীক, যা অজ্ঞতার অন্ধকার দূর করে জ্ঞান, ইতিবাচক শক্তি এবং সমৃদ্ধি নিয়ে আসে। অক্ষয় তৃতীয়ায় যখন প্রদীপ জ্বালানো হয়, তখন এটি কেবল একটি ধর্মীয় আচার নয়, বরং একটি আধ্যাত্মিক অনুশীলন যা গৃহের পরিবেশকে শুদ্ধ ও শক্তিমান করে। শুভ সময়ের কথা বলতে গেলে অক্ষয় তৃতীয়ার রুক্ষ মুহূর্ত, ভোরের রুক্ষ মুহূর্ত, অর্থাৎ সূর্যোদয়ের প্রায় ১.৫ ঘণ্টা আগে প্রদীপ জ্বালানোর জন্য সর্বোত্তম সময় বলে মনে করা হয়। এই সময়ে পরিবেশ শান্ত এবং ইতিবাচক শক্তিতে পরিপূর্ণ থাকে, তাই এই সময়ে গৃহের মন্দিরে ঘিয়ের প্রদীপ জ্বালালে সারা দিনের জন্য শুভ ফল লাভ হয়। এছাড়াও সূর্যোদয়ের সময় প্রদীপ জ্বালানো শুভ বলে মনে করা হয়, কারণ এই সময়ই সূর্য ওঠে এবং সূর্যকে শক্তি ও জীবনের উৎস হিসেবে বিবেচনা করা হয়। এছাড়াও অক্ষয় তৃতীয়ার সন্ধ্যায় বা সূর্যাস্তের সময় প্রদীপ জ্বালানো সবচেয়ে ফলপ্রসূ বলে মনে করা হয়, কারণ এই সময়ে দিন ও রাত মিলিত হয়। এই সময়ে ঝালানো প্রদীপ নেতিবাচক শক্তি দূর করে এবং ঘরে সুখ, শান্তি ও সমৃদ্ধি নিয়ে আসে। সন্ধ্যায় বাড়ির প্রধান প্রবেশদ্বারে প্রদীপ ঝালানো বিশেষভাবে শুভ বলে মনে করা হয়, কারণ এটি দেবী লক্ষ্মীকে ঘরে স্বাগত জানায় এবং তিনি সেখানেই স্থায়ীভাবে বাস করেন। এই দিনে প্রদীপ জ্বালানোর পদ্ধতিরও বিশেষ তাৎপর্য রয়েছে। শাস্ত্র অনুসারে অক্ষয় তৃতীয়ায় ঘিয়ের প্রদীপ জ্বালানো সর্বোত্তম বলে মনে করা হয়, কারণ ঘি একটি পবিত্র ও পুণ্যময় উপাদান হিসেবে বিবেচিত। যদি ঘি পাওয়া না যায়, তবে তিলের তেলের প্রদীপও জ্বালানো যেতে পারে, যা নেতিবাচক শক্তি দূর করতে সাহায্য করে।
প্রদীপ জ্বালানোর সময় তুলার সলতে ব্যবহার করুন এবং সম্ভব হলে দ্বিমুখী সলতে ব্যবহার করুন, যা দরজা খোলা এবং সমৃদ্ধি আকর্ষণের প্রতীক। সর্বদা ঈশ্বরের সামনে, বাড়ির মন্দিরে অথবা দক্ষিণ পূর্বমুখী প্রধান প্রবেশদ্বারে প্রদীপ রাখা শুভ বলে মনে করা হয়। প্রদীপ জ্বালানোর সময় হৃদয়ে নির্মল অনুভূতি এবং ভক্তি থাকা অপরিহার্য, কারণ ভক্তি ছাড়া কোনো কর্মই পূর্ণ ফল দেয় না। অক্ষয় তৃতীয়ায় প্রদীপ জ্বালানো কেবল ধর্মীয় দৃষ্টিকোণ থেকেই নয়, আধ্যাত্মিক এবং বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকেও গভীর তাৎপর্য বহন করে। যখন একটি প্রদীপ জ্বালানো হয়, তখন তা থেকে নির্গত আলো এবং তাপ পরিবেশকে শুদ্ধ করে এবং নেতিবাচক শক্তি দূর করে। এটি মনে শান্তি আনে এবং একাগ্রতা বৃদ্ধি করে। এই কারণেই প্রাচীনকাল থেকেই প্রদীপকে জ্ঞান এবং আলোর প্রতীক হিসেবে বিবেচনা করা হয়। যখন আপনি নিয়মিত প্রদীপ জ্বালান, তখন এটি আপনার জীবনে ইতিবাচক পরিবর্তন নিয়ে আসে, ধীরে ধীরে আপনার চিন্তাভাবনা, আচরণ এবং পরিস্থিতির উন্নতি ঘটায়। অক্ষয় তৃতীয়ায় প্রদীপ জ্বালানো বিশেষ করে দেবী লক্ষ্মীকে প্রসন্ন করে। শাস্ত্রে বলা হয়েছে যে যেখানে আলো আছে, সেখানে অন্ধকার থাকতে পারে না, তেমনি যেখানে প্রদীপ জ্বলে, সেখানে দারিদ্র্য থাকতে পারে না। এই দিনে যদি আপনি আন্তরিক হৃদয়ে প্রদীপ জ্বালিয়ে দেবী লক্ষ্মীর কাছে প্রার্থনা করেন, তবে তিনি আপনাকে ধন সম্পদ, সমৃদ্ধি এবং সুখের আশীর্বাদ করেন। এই দিনে 11 বা 21টি প্রদীপ জ্বালানো অত্যন্ত শুভ বলে মনে করা হয় এবং এটি আপনার বাড়িতে ইতিবাচক শক্তি বহুগুণে বৃদ্ধি করে। এই দিনে প্রদীপ জ্বালানোর সময় কিছু সতর্ক অবলম্বন করা উচিত। কখনো প্রদীপ নিভিয়ে দেবেন না, বরং এটিকে নিজে থেকে নিভে যেতে দিন। যদি কোনো কারণে প্রদীপ নিভে যায়, তবে তা অবিলম্বে আবার জ্বালিয়ে দেওয়া উচিত। প্রদীপটি সর্বদা একটি পরিষ্কার, জঞ্জালমুক্ত জায়গায় রাখা উচিত। এছাড়াও প্রদীপ জ্বালানোর সময় নেতিবাচক চিন্তা পরিহার করা উচিত, কারণ এটি আপনার শক্তিকে প্রভাবিত করে। অক্ষয় তৃতীয়ায় প্রদীপ জ্বালানো কেবল একটি ঐতিহ্য নয়, বরং এটি এমন একটি উপায় যার মাধ্যমে আমরা আমাদের জীবনে আলো, ইতিবাচকতা এবং সমৃদ্ধিকে আমন্ত্রণ জানাই। এটি আমাদের শেখায় যে, যেমন একটি ছোট প্রদীপ অন্ধকার দূর করতে পারে, তেমনি ছোট ছোট ভালো কাজও আমাদের জীবনকে বদলে দিতে পারে। যদি আপনি এই দিনে আন্তরিক হৃদয়ে প্রদীপ জ্বালিয়ে ঈশ্বরের কাছে প্রার্থনা করেন, তবে এটি আপনার জীবনে একটি নতুন সূচনার ইঙ্গিত দিতে পারে। এই পবিত্র দিনটির তাৎপর্য এই কারণেও যে, এটি আমাদের জীবনে শৃঙ্খলা, ভক্তি এবং ইতিবাচকতা বজায় রাখতে অনুপ্রাণিত করে। যখন আপনি নিয়মিত প্রদীপ জ্বালান, তখন তা আপনার জীবনের একটি অংশ হয়ে ওঠে এবং ধীরে ধীরে আপনার অভ্যাস ও চিন্তাভাবনাকে একটি ইতিবাচক দিকে পরিবর্তন করে। এই কারণেই আমাদের শাস্ত্রে প্রদীপ জ্বালানোকে এত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। পরিশেষে, অক্ষয় তৃতীয়ায় প্রদীপ জ্বালানোর শুভ সময় সকাল, সূর্যোদয় বা সন্ধ্যা যাই হোক না কেন, প্রতিটি সময়েরই নিজস্ব বিশেষ তাৎপর্য রয়েছে, কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল আপনার ভক্তি এবং উদ্দীপনা। যদি আপনি আন্তরিক হৃদয়, সম্পূর্ণ বিশ্বাস ও আস্থা নিয়ে প্রদীপ জ্বালান, তবে তা অবশ্যই আপনার জীবনে সুখ, শান্তি এবং সমৃদ্ধি বয়ে আনবে। তাই, এই অক্ষয় তৃতীয়ায় অবশ্যই একটি প্রদীপ জ্বালিয়ে দেবী লক্ষ্মীর কাছে প্রার্থনা করুন, যেন তিনি আপনার জীবনকে আলো, ভালোবাসা এবং সম্পদে পূর্ণ করেন, যাতে আপনার কোনো কিছুর অভাব না হয় এবং প্রতিটি দিন অক্ষয় তৃতীয়ার মতোই শুভ ও আনন্দময় হয়। হিন্দু ধর্মে অক্ষয় তৃতীয়াকে একটি অত্যন্ত পবিত্র ও শুভ দিন হিসেবে বিবেচনা করা হয়, যা অনন্ত পুরস্কারের দিন নামে পরিচিত। তাই, এই দিনে যেমন শুভ কাজ করা গুরুত্বপূর্ণ, তেমনি ভুল এড়িয়ে চলাও সমান গুরুত্বপূর্ণ, কারণ শাস্ত্র অনুসারে, এই দিনে করা ভুলের জীবনে বহুমাত্রিক প্রভাব পড়ে। প্রথমত, এই দিনে বাড়িতে কোনো অগোছালো জিনিস থাকা উচিত নয়, কারণ দেবী লক্ষ্মী পরিচ্ছন্নতা ভালোবাসেন এবং যেখানে ময়লা থাকে সেখানে তিনি বাস করেন না। তাই, সকালে ঘুম থেকে উঠে পুরো বাড়ি, বিশেষ করে পূজার স্থান এবং প্রধান প্রবেশদ্বার ভালোভাবে পরিষ্কার করা উচিত। এই দিনে অলসতাকেও অশুভ বলে মনে করা হয়, দেরিতে ঘুমানো বা স্নান না করা এই দিনের পবিত্রতা হ্রাস করে। অতএব, রুক্ষ মুহূর্তে ঘুম থেকে উঠে স্নান করে দিন শুরু করা উচিত। অক্ষয় তৃতীয়ায় অপমান করা, ঝগড়া করা বা কঠোর কথা বলা গুরুতর পাপ বলে মনে করা হয়, কারণ এই দিনটি ইতিবাচক শক্তি এবং পুণ্য সঞ্চয়ের সময়। এই দিনে কাউকে আঘাত করলে তার নেতিবাচক প্রভাব বহুগুণ বেড়ে যেতে পারে। বয়োজ্যেষ্ঠ, পিতামাতা এবং অভাবগ্রস্ত ব্যক্তিদের বিশেষভাবে সম্মান করা উচিত এবং তাদের আশীর্বাদ চাওয়া উচিত। এই দিনে মিথ্যা বলা, প্রতারণা করা বা ঠকানো অত্যন্ত অশুভ বলে মনে করা হয়,
কারণ এটি সত্য ও ন্যায়পরায়ণতা অনুসরণের দিন। এই দিনে ভুল পথে চললে আপনার জীবনে বাধা ও সমস্যা আসতে পারে। এছাড়াও এই দিনে টাকা ধার দেওয়া বা নেওয়া অশুভ বলে মনে করা হয়, কারণ বলা হয় যে এই দিনে ধার দেওয়া টাকা ফেরত পাওয়া কঠিন হতে পারে। যদিও এটি সম্পূর্ণরূপে ব্যক্তির পরিস্থিতির উপর নির্ভর করে, তবুও সতর্ক অবলম্বন করাই শ্রেয়। অক্ষয় তৃতীয়ার দিনে ঈর্ষা, ঘৃণা, ক্রোধ বা লোভের মতো নেতিবাচক চিন্তা থেকেও দূরে থাকা উচিত, কারণ এই সমস্ত আবেগ আপনার শক্তিকে দুর্বল করে এবং দেবী লক্ষ্মীকে অসন্তুষ্ট করে। এই দিনে মাংস, মদ বা নেশাজাতীয় দ্রব্যের মতো তামসিক খাবার গ্রহণ করা থেকে বিরত থাকা উচিত, কারণ এই দিনটি সাত্ত্বিক পবিত্রতা এর প্রতীক এবং তামসিক জিনিস এই পবিত্রতা নষ্ট করে। পরিবর্তে ফল, দুধ, দই, মিষ্টির মতো সাত্ত্বিক খাবার গ্রহণ করা উচিত এবং সম্ভব হলে উপবাস পালন করা উচিত। এছাড়াও এই দিনে কোনো জীবের প্রতি যে কোনো ধরনের হিংসা বা ক্ষতি করাকে গুরুতর পাপ বলে মনে করা হয়, তাই যথাসম্ভব দয়া ও করুণা অনুশীলন করা এবং সকল জীবের সেবা করা উচিত। অক্ষয় তৃতীয়ার দিনে কাউকে খালি হাতে ফিরিয়ে দেওয়া উচিত নয়। বিশেষ করে যদি কোনো অভাবী ব্যক্তি সাহায্য চায়, তবে অবশ্যই নিজের সাধ্যমতো তাকে সাহায্য করা উচিত, কারণ এই দিনে করা দান বহুগুণ বেশি ফল দেয়। তবে মনে রাখতে হবে যে দান আন্তরিক হৃদয় থেকে করা উচিত, লোক দেখানোর জন্য নয়, কারণ শুধুমাত্র লোক দেখানোর জন্য করা দান ততটা কার্যকর হয় না। এই দিনে পূজা অর্চনায় অবহেলা করা উচিত নয়। যদি আপনি পূজা করেন, তবে তা সম্পূর্ণ একাগ্রতা ও মনোযোগের সাথে করুন। তাড়াহুড়ো করে বা বিক্ষিপ্ত চিন্তায় পূজা করলে তার পূর্ণ ফল পাওয়া যায় না। এছাড়াও এই দিনে কোনো শুভ কাজ স্থগিত করা উচিত নয়, কারণ এই দিনটি এতটাই শুভ যে এর জন্য কোনো বিশেষ শুভ সময়ের প্রয়োজন হয় না। অতএব আপনি যদি কোনো নতুন কাজ শুরু করতে চান, তবে তা স্থগিত করা উচিত নয়। তবে এর মানে এই নয় যে আপনি না ভেবেচিন্তে কোনো সিদ্ধান্ত নেবেন, বরং আপনার প্রজ্ঞা এবং বিচক্ষণতার সাথে সিদ্ধান্ত নেওয়া উচিত। অক্ষয় তৃতীয়ার দিনে বাড়ির প্রধান দরজা বন্ধ বা অন্ধকার করা উচিত নয়, কারণ বিশ্বাস করা হয় যে এটি ইতিবাচক শক্তির প্রবেশে বাধা দেয়। তাই সন্ধ্যায় একটি প্রদীপ জ্বালানো উচিত। এই দিনে অহংকার বা গর্ব পোষণ করা উচিত নয়, কারণ এটি নম্রতা এবং কৃতজ্ঞতার দিন। এই দিনে যদি আপনি নিজেকে শ্রেষ্ঠ মনে করেন বা অন্যদের ছোট করার চেষ্টা করেন, তবে তা দেবী লক্ষ্মীকে অসন্তুষ্ট করতে পারে। এর পরিবর্তে ঈশ্বরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত এবং যা কিছু আছে তার জন্য কৃতজ্ঞ থাকা উচিত। অক্ষয় তৃতীয়ার দিনে জুয়া, অহেতুক কথাবার্তা বা সময় নষ্ট করার মতো খারাপ অভ্যাস থেকে বিরত থাকা উচিত, কারণ এই দিনটি মূল্যবান এবং এটি সৎকর্মে উৎসর্গ করা উচিত। সর্বোপরি অক্ষয় তৃতীয়া কেবল শুভকর্মের দিনই নয়, বরং নিজের জীবনকে উন্নত করার এবং খারাপ অভ্যাস ত্যাগ করার একটি সুযোগও বটে। যদি আপনি এই নীতিগুলি মেনে চলেন এবং এই দিনে ভুল এড়িয়ে চলেন, তবে দেবী লক্ষ্মীর আশীর্বাদ অবশ্যই আপনার উপর থাকবে এবং আপনার জন্য সুখ, সমৃদ্ধি ও সাফল্য বয়ে আনবে। অতএব এই পবিত্র দিনটি জ্ঞান ও ভক্তির সাথে উদযাপন করুন, নেতিবাচকতা পরিহার করুন এবং সৎকর্ম করুন, যাতে আপনার জীবনও চিরন্তন সুখ ও সমৃদ্ধিতে ভরে ওঠে। তো বন্ধুরা, এটি ছিল অক্ষয় তৃতীয়ার একটি বিশেষ প্রতিকার। যখন এটি আন্তরিক হৃদয় ও ভক্তির সাথে করা হয়, তখন আপনি দেবী লক্ষ্মীর অসীম আশীর্বাদ লাভ করবেন। আপনিও যদি নিশ্চিত করতে চান যে আপনার জীবনে যেন অর্থের অভাব না হয় এবং আপনার ঘর যেন শান্তিপূর্ণ ও সুখী থাকে, তাহলে এই অক্ষয় তৃতীয়ায় অবশ্যই এই প্রতিকারটি চেষ্টা করুন। যদি এই তথ্যটি আপনার উপকারে এসে থাকে, তাহলে ভিডিওটি লাইক করুন, আপনার বন্ধু এবং পরিবারের সাথে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আমরা আপনাদের জন্য এই ধরনের ধর্মীয়, জ্যোতিষশাস্ত্রীয় এবং জীবন পরিবর্তনকারী প্রতিকার নিয়ে আসতে থাকব। কমেন্টে আমাদের অবশ্যই জানাবেন, আপনি কি এই প্রতিকারটি চেষ্টা করতে যাচ্ছেন? পরবর্তী ভিডিওতে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ধন্যবাদ এবং দেবী লক্ষ্মী সর্বদা আপনার মঙ্গল করুন।